আমি বিয়ে করেছি 7 বছর হলো সম্পর্ক করে, এবং পরে দু ফ্যামিলি সবাই বসে অনেক ধুমধাম করে বিয়ে দেয়। কিন্তু প্রবলেম হলো আমার বিয়ের পর থেকে আমার মা আমার বউয়ের সারাক্ষণ ভুল ধরতো, একটু এদিক সেদিক হলে ঝগড়া করে। বিয়ের এই 7 বছর আমরা বেশিরভাগ সময় বাহিরে ছিলাম, কিন্তু যখন 2-1 দিনের জন্য বাড়িতে যেতাম তখনই ঝগড়া করতো। বলবে কাজ করে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, অথচ আমি দেখি সে বাড়িতে এসে কখনো কাজ ফেলে রেখে বসে থাকেনি। আমরা কৃষক পরিবারের, তাই যখন ধান কাটতো তখন ধানের সব কাজ করে আবার শহরে যেতাম। তাও বলে আমার বউ কিছু করে না। মাঝে আমার মা দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল, তখন সম্পূর্ণ সংসার আমার বউ সামলিয়েছে। কিন্তু আমার মা তার বোন ভাগ্নির কাছে বলে আমার বউ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, আরো অনেক কিছু বলে। এরপরে আমার ছোট ভাইও সম্পর্ক করে বিয়ে করে, তার বউ কোনো কাজই করে না, এমনকি নিজের যে প্লেটে খায় সেই প্লেট পর্যন্ত ধোয় না। আমার মাকে অনেক কথাও বলে, তাও সেগুলো ধরে না। এমনও না যে সে অনেক টাকা নিয়ে এসেছে বাপের বাড়ি থেকে বা অনেক উচ্চ ফ্যামিলি, তাও না। আমার বউ যদি বেশি খেত তা নিয়ে খোটাও দিত। আমার বউ যদি একটু এদিকে সেদিকে করেছে তো তার সাথে ঝগড়া শুরু করে দেয়। সম্প্রতি ওরকম ঝগড়া হলো ঈদের একদিন পর। আমার ওয়াইফ বাবার বাড়ি যাবে, তো আমার মা হঠাৎ করে বলে উঠলো যাবি যা, 2-4 জন লোক ডেকে তারপর যা। তো আমার বউ বলে আমি কেন লোক ডাকবো, কি করেছে আমি? এতে করে আমার মা আর বউর মধ্যে আবারও ঝগড়া হলো। আমি আমার বউয়ের গায়ে হাত তুলি, এতে সে কেঁদে কেঁদে চিল্লাচিল্লি করে এবং আমাকে ডিভোর্স দিতে বলে। এই চিল্লাচিল্লি করার কারণে নাকি আমার পরিবারের সম্মান চলে গেছে, অথচ পরিবারের সবাই তার সাথে ঝগড়া করে। আমি আমার মাকে কিছু ভালো মন্দ বললে বলে বউ পাগল, অথচ চোখের সামনে দেখা তাদের অনেক অপরাধ এবং এক চোখে তেল লবণ বিক্রি করে। মাকে কিছু বুঝাতে গেলেও আমাকে বরদোয়া দেয়, বলে তুই কখনো সুখী হতে পারবি না। এসব কি করব কিছুই বুঝতে পারছি না, খুব মানসিক যন্ত্রণায় ভুগতেছি। এটি একটি সত্যি ঘটনা একটি ভাইয়ের জীবনের। তো যাই হোক, সম্প্রতি এই ঘটনাগুলো কিন্তু অনেক সংসারই ঘটছে প্রতিনিয়ত। ছেলে সন্তান বা মেয়ে সন্তান যদি দুইটা থাকে, একটাকে অনেক বেশি ভালোবাসে আর একটাকে একটু কম ভালোবাসে, এটাই স্বাভাবিক। অনেক সংসারই দেখা যায় এক ছেলের বউকে প্রাধান্য বেশি দেয়, আরেক ছেলেকে একটু অবহেলা করে। আর এই জন্যই কিন্তু সংসারে দ্বন্দ্ব লেগেই থাকে, সংসারের সুখ শান্তিও চলে যায়। তো সবাইকে যদি সমান চোখে দেখতো, সমান ভালোবাসতো, তাহলে হয়তো এই তফাৎটা হতো না আর সংসারে অশান্তি লাগতো না। তো যাই হোক, এই তো আপনাদের সাথে কথা শেয়ার করতে করতে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। সকালে নাস্তা করার পরে আমি কিন্তু আজকে একটু সাদামাটা রান্না করছি। প্রথমে তো আমি ডালটা রান্না করে নিয়েছি, ভর্তাও বেটে নিয়েছি, মানে কাঁচা অবস্থায় সব বেটে নিয়েছি। চাপা শুটকির ভর্তা বানাবো, আর এখন হচ্ছে আমি ভেজে নেব। তো আগে হচ্ছে ডালটাকে আমি বাগার করে নিচ্ছি, তো তারপরে হচ্ছে আমি ভর্তাটা ভেজে নেব। তারপর হচ্ছে আমি বেলে মাছটা ভুনা করব। বেলে মাছটা হচ্ছে আলু টমেটো দিয়ে ভুনা করব। জাস্ট এই সামান্য রান্নাটুকু আজকে করেছিলাম। আজকে একদমই ভালো লাগছিল না রান্না করতে, তো কি রান্না করবো ভাবতে ভাবতে মনে পড়লো যে এই সাদামাটা রান্নাগুলোই করি। তো সবসময় দেখা যায় ভর্তাটা আমি পেঁয়াজে একটু হচ্ছে ভেজে নিই, তবে আজকে শুধুমাত্র তেলেই ভেজে নিয়েছি। আর এভাবেও কিন্তু আমি সবসময় করি, শুধুমাত্র পেঁয়াজে কিন্তু একটু কমই করি। আর এভাবেও কিন্তু ভর্তাটা দারুণ টেস্ট হয়ে থাকে। আর এই ভর্তা দিয়ে কিন্তু গরম ভাত অনায়াসে 1 প্লেট খেয়ে নেওয়া যায়। আর এখন হচ্ছে মাছটা বসানোর জন্য টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম, আর আলু তো দিতেই হবে। আলু দিয়েছি, তারপর বেলে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দেবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ দেবো। কিছুদিন যাবত কি যে হয়েছে, রান্না একদমই করতে ইচ্ছে করে না। তো যাই হোক, মশলাগুলো দেওয়ার পরে আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিব। প্রথমে কিন্তু মশলাটা একটু বেশি পড়ে গিয়েছিল, গরম মশলা গুঁড়াটা, সেজন্য একটু কমিয়ে নিয়েছি। আর তেল দিয়ে হাত দিয়ে খুব সুন্দর মতো মেখে নেওয়ার পর একবারে পানি দিয়ে ঢেকে বসিয়ে দেবো। আর যখন হয়ে যাবে তখন উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো আজকে এই ছোট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।